এবার যেন ভিন্ন এক নববর্ষের সাক্ষী হলো গোটা বাংলাদেশ। আর 5 জনের মতো জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল কারাবন্দীরাও। কারাগারের চারদিকে সাজ সাজ রব, ছিল ভুরিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মোট কথা, এ যেন এক ব্যতিক্রমী বৈশাখের ছোঁয়া লেগেছিল নোয়াখালী জেলা কারাগারে। দীর্ঘ এক যুগ পর পান্তা ইলিশ খেয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে নোয়াখালী জেলা কারাগারের 833 জন বন্দী। এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্বজনরা। যদিও সেটা হচ্ছে না, যেহেতু জেলখানায় ওদের যে কোনো কারণে হয়তো মামলার কারণে আসা, তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশের জেল কারাগার ওনাদের জন্য যে আয়োজনটুকু করেছেন, পান্তা ইলিশ বা পয়লা বৈশাখে খেলার যে আয়োজন বা যে যে জিনিসগুলো দরকার সেগুলো তাদের জন্য করা হয়েছে এখানে, এবং খুবই সুন্দর করে মনোরমভাবে সাজানো হয়েছে, গোছানো হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তো আশা করি তারা ফ্যামিলিকে যে এখানে বসে যেটা মিস করতেছে সেই ফিলটা কারাগার তাদেরকে উপভোগ করার জন্য সেই সিস্টেম করে দিয়েছেন। কারাগার সূত্রে জানা গেছে 833 জন বন্দীর জন্য আয়োজন করা হয়েছে পান্তা ইলিশের। বৈশাখের বাঙালিয়ানার আমেজ বন্দীদের মাঝে ছড়িয়ে দিতে মিষ্টি খাবারের তালিকায় যুক্ত করা হয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী খই কদমা। একই সঙ্গে কারাগারের 4 দেয়ালের ভেতরে উৎসবমুখর পরিবেশে বন্দীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে দিনভর। এই জেলা কারাগারে 833 জন যে বন্দী রয়েছে, যারা পরিবার থেকে দূরে আছে, যাদের আত্মীয় স্বজন থেকে তারা দূরে থেকে আজকে বিভিন্ন আইনি প্রক্রিয়ার কারণে তারা কারাবন্দী আছে, কারা অন্তরীণ রয়েছে। এরই মাঝে তারা একটি স্বতঃস্ফূর্তভাবে এই যে বৈশাখ উদযাপন করছে, শান্তির বার্তা নিয়ে, মানবতার বার্তা নিয়ে তারা সকলের কাছে এই স্বতঃস্ফূর্ত উদযাপনে অংশগ্রহণ করেছে। এবং এখানে তারা আপনারা দেখেছেন যে এই কারাগারে অন্তরীণ থেকে বন্দী অবস্থায় তারা কারা কর্তৃপক্ষের সহযোগিতায়, কারা কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় তারা ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে উদযাপন করছে। এরপরেও তারা বাঙালি যে ট্রেডিশনাল খাবার রয়েছে, আমাদের বাঙালি ঐতিহ্যের যে খাবার রয়েছে, সেই খাবারও তারা উপভোগ করছে। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে আমাদের এই কার্যক্রমগুলো আমাদের মাননীয় জেল সুপার মহোদয় এবং জেলার মহোদয়ের সার্বিক এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই কার্যক্রমগুলো আমরা উদযাপন করতে পারছি। বন্দীদের মাঝে যে একটা স্বতঃস্ফূর্ততা, তারা যে এই আমাদের আয়োজনে যে খুশি, এইটা তাদের মুখাবে প্রকাশিত হয়। এবং আমরা চাই যে কারা মহাপরিদর্শক মহোদয় উনি যে নির্দেশনা সময়ে সময়ে বিভিন্ন পর্বে দিয়ে থাকেন, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে বন্দির যে মানসিক অবস্থাটাকে একটু উন্নত করা এবং সামাজিকভাবে তারা যাতে সমাজে সুমানুষ হিসাবে, সৎ মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেইভাবে আমাদের কাজ করে যাওয়া। ধন্যবাদ। জেলা কারাগারে পহেলা বৈশাখ আয়োজন দেখতে আসেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ এবং পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। এ সময় তারা ঘুরে ঘুরে কারাগারের আয়োজন দেখেছেন এবং তারপর কারাগারের বিভিন্ন কয়েদি এবং হাজতীদের সাথে কথা বলেছেন। ব্যতিক্রমী এই আয়োজন বন্দীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন সহ স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করবে বলে বিশ্বাস করেন জেলা প্রশাসক। নোয়াখালী জেলা কারাগারে বন্দীদের জন্য বিভিন্ন অনুষ্ঠান এবং উন্নত খাবার আয়োজন করা হয়। এই ধরনের আয়োজন বন্দীদের তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন সহ তাদের স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।